ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ফেসবুকের বেটা প্রোগ্রামে সবাইকে জয়েন করতে হয়। এই বিষয়টা সবাই জানেন। কিভাবে বেটা প্রোগ্রামে জয়েন করতে হয় সেটা নিয়ে দারুণ একটা নতুন টুল সেটিংস এসেছে, যে সেটিংসের মাধ্যমে যদি আপনি জয়েন হয়ে থাকেন তাহলে নতুন করে আর গুগল ক্রোমিতে গিয়ে বেটা প্রোগ্রামে জয়েন হতে হবে না। কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি আপনাকে পেতে হয় ফেসবুকের বেটা প্রোগ্রামে আপনাকে জয়েন হতেই হবে। সেই জিনিসটা আপনি কিভাবে করবেন এবং স্টোলসটা আপনি কোথায় পাবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব, যেগুলোর মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া আপনার জন্য খুবই ইজি হবে। চলুন কীভাবে কাজটা করবেন। প্রথমত আপনাকে থ্রি লাইন্সে ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার এই সেটিংসের মধ্যে ক্লিক করবেন। সেটিংসের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে এরকম ইন্টারফেস আসার পর নিচে স্ক্রল করে দেখবেন আর্লি অ্যাক্সেস টু ফিচার, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা প্রোগ্রাম। এটা কিন্তু আপনার অফ থাকতে পারে, কিন্তু আপনাকে এটা অন রাখতেই হবে। এটা যদি অন না রাখেন তাহলে দেখুন ফেসবুকে রিলিজ হওয়া নতুন নতুন ফাংশনগুলো, নতুন নতুন ফিচারগুলো যদি আপনি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা কিন্তু জয়েন করতে হবে। এবং কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগেও কিন্তু আপনাকে এই যে বেটা প্রোগ্রামটা আছে এটার সাথে কিন্তু জয়েন হতে হবে। এই জিনিসটা কিন্তু এভাবে ছিল না, এটা জাস্ট ফেসবুকে নতুন করে এখানে সেটিংস আকারে নিয়ে এসেছে। এই জয়েনটা করার পর আরও কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সেটিংসের এই মিডিয়ার মধ্যে আপনাকে আসতে হবে। সেটিংসের মিডিয়ার মধ্যে আসার পর এখানে কিন্তু অনেকে আমরা ভুল করি, সেটা হচ্ছে অলওয়েজ শেয়ারস রিলস টু ইউর স্টোরি। এই যে অপশানটা আছে এই অপশানটা আপনাকে চালু রাখতে হবে। এই অপশানটা চালু রাখলে আপনাকে স্টোরি নতুন করে ক্রিয়েট করতে হবে না। যে সমস্ত রিলস আপনি আপলোড করবেন সেই সমস্ত রিলসগুলো অটোমেটিক স্টোরিতে শেয়ার হয়ে যাবে। তাতে করে আপনার একদিকে যেমন উইকলি চ্যালেঞ্জের স্টোরিতে শেয়ার করার বিষয়টা আপনার এখানে চলে আসবে। আপনার এখানে স্টোরি আপলোড এবং রিলস আপলোড দুইটা কিন্তু একসাথে হবে। বেশি বেশি কন্টেন্ট আপলোড সেটা কিন্তু আপনার এখানে দেখাবে। তারপরে নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন ক্লোজ ক্যাপশন, অটোমেটিক ক্লোজ ক্যাপশন, ট্রান্সলেট ক্লোজ ক্যাপশন, রিভিউ ক্লোজ ক্যাপশন, চারটা আছে, চারোটা কিন্তু আপনাকে অফ রাখতে হবে। এখানে আরও একটা সেটিংস আছে যেমন হচ্ছে অটো প্লে ইন ফিডস অ্যান্ড স্টোরিজ। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু এই জিনিসটার কারণে আপনার রিচ এনগেজমেন্টটা কমে যাচ্ছে, অর্থাৎ রিচটা কমে যাচ্ছে। যখনই আপনি আপনার ভিডিওটাকে বারবার দেখবেন কতটা লাইক হয়েছে, ভিউজ হয়েছে, যখন ভিডিওটা অটোপ্লে হবে তখন কিন্তু আপনার ভিডিওর যে অ্যাভারেজ ওয়াচ টাইম আছে সেটা কিন্তু কমে যাবে। যার কারণে আপনাকে নেভার অটোপ্লে এটাকে কিন্তু অন করতে হবে। তাহলে আপনি যতবারই আপনার ভিডিওর ভিউজটা দেখতে চান বা কমেন্টস দেখতে চান কখনো কিন্তু এটা প্লে হবে না। তাই এই সেটিংসটা আপনাকে করে রাখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। এবং অটোমেটিক এ/বি টেস্টিং, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা আমার এখানে ডিসেবল করা আছে, আপনি চাইলে এটাকে এনেবল করতে পারেন। কিন্তু এ/বি টেস্টিংয়ের মাধ্যমে যে সুবিধাটা হয় তার থেকে অসুবিধা বেশি হয়। কারণ আপনার যারা অডিয়েন্স আছে তারা অনেক সময় বিরক্ত বোধ করে, কয়েকটা ভেরিয়েন্ট হয়ে আপনার ভিডিওর বিভিন্ন অংশ হয়ে সেটা কিন্তু চলে যায় অডিয়েন্সের কাছে। অডিয়েন্স যেটা পছন্দ করে তারপরে কিন্তু সেই বিষয়টা কিন্তু দেখায়। অনেক সময় আপনার ভিডিওটা গায়েব হয়ে যায়, এই জিনিসটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। তাই এ/বি টেস্টিংটা সবসময় ডিসেবল রাখার চেষ্টা করবেন। আর যদি এ/বি টেস্টিং সঠিকভাবে ব্যবহার করতে পারেন এ/বি টেস্টিংটা অন রাখতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য যেমন আপনাকে এনগেজমেন্ট বাড়াতে হবে, রিচ বাড়াতে হবে, ফটো এবং সবগুলো ফরম্যাটে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এই সমস্ত নিয়মকানুনগুলো যদি আপনি প্রতিনিয়ত মেনে চলেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু সহজে পাবেন। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।